ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধটা হইতাছে না, আপনারা কাকে সাপোর্ট করেন? আমি একজন মুসলমান হিসাবে পাকিস্তানকে সাপোর্ট করি। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ। ব্রেকিং নিউজ, আলহামদুলিল্লাহ ভারতকে বাদ দিয়ে সিলেট থেকে 66 টন মাল নিয়ে প্রথম কার্গো ফ্লাইটের যাত্রা। দেখুন ভাই, দেখুন চীন কি কাজটা করলো, পাকিস্তানের জন্য কি বিশাল এক বোম্বার আকারের যুদ্ধ বিমান পাঠিয়ে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা প্রত্যেকে ভালো এবং সুস্থ রয়েছেন। গাইস, আজকে আবারও চলে এলাম সেই সমস্ত বাংলাদেশিদেরকে নিয়ে কথা বলতে, যে সমস্ত বাংলাদেশিরা নিজেদেরকে দেশপ্রেমী হিসেবে দাবি করে, অথচ তারা দেশপ্রেম বলতে যেটা বোঝে সেটা হলো পাকিস্তান জিন্দাবাদ। গাইস, সব মিলিয়ে বলতে পারেন আজকে আমরা আবারও বাংলাদেশিদের মুখ থেকে শুনবো পাকিস্তান প্রেমের বাণী। আর আজকের ভিডিওটি কিন্তু তাই হতে চলেছে অনেকটাই ফানি। তাই গাইস, আপনাদের প্রত্যেকের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ যে আজকের এই ভিডিওটি অন্তত শেষ পর্যন্ত দেখুন। আর এখনও যারা ভিডিওটিতে লাইক করেননি, অবশ্যই একটি লাইক করে দেবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। চলিয়ে শুরু করতে হ্যাঁ। ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধটা হইতাছে না, আপনারা কাকে সাপোর্ট করেন? আমি একজন মুসলমান হিসাবে পাকিস্তানকে সাপোর্ট করি, কারণ আমরা সর্বপ্রথম হলাম মুসলমান। এখন অনেকে বলবেন যে 1971 সালের কথা তো ভুলে গেছেন। 1971 সালের ভুলে নাই, ইতিহাস পড়ছি। তবু আমি পাকিস্তানকে সাপোর্ট করি, কারণ তারা মুসলমান। মুসলমান হিসেবে সর্বপ্রথম মুসলমানকেই সাপোর্ট করতে হবে। আর হিন্দুস্তানের বিরুদ্ধে আমাদের একটা যুদ্ধই হবে, যেটা গাজওয়াতুল হিন্দ, বুঝতে পারছেন? তাই মুসলমান হয়ে আমি কি তাদেরকে সাপোর্ট করব? আমি মুসলমান হয়ে মুসলমানকেই সাপোর্ট করব। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। বাহ সোনা বাহ, क्या बात है। তোমার কথায় লজিক আছে বলতেই হচ্ছে। কারণ কি, তুমি বলছো যে তুমি কেন ভারতকে সাপোর্ট করবে, তুমি কেন হিন্দুদেরকে সাপোর্ট করবে। একদম ঠিক। 1971 সালে তো আর হিন্দুরা গিয়ে তোমাদেরকে পক দেয়নি। 1971 সালে সেই তোমাদের ওই জাতের ভাই তোমাদের ঘরে ঢুকে পক দিয়েছিল। চোর হোক জাত ভালো। আজকে বর্তমান সময়ে দাঁড়িয়েও যদি বিশ্বের যে কোনো প্রান্তের মুসলমানরাই আসুক না কেন, এসে তোমাদের বাংলাদেশে ঢুকে পক দিয়ে যায়, তারপরও তোমরা সেম এই কথাটাই বলবে। আমি মুসলমান হয়ে মুসলমানকেই সাপোর্ট করব। গাইস, বাংলাদেশের এই সমস্ত সোনামণিদের কাছ থেকে এই সমস্ত কিছু আশা করাটাই স্বাভাবিক। কারণ কি, যে দেশের বেশিরভাগ সোনামণিরাই কেরিয়ার বলতে শুধু ধান কাটা আর খাওয়া দাওয়াই বোঝে, তাদের কাছ থেকে আর কি বা আশা করতে পারি? আমার ক্যারিয়ার, তুই ধান কাটবি আর আমি রান্না করবো, আর দুপুরে তোর জন্য খাবার নিয়ে আসবো, আর তুই খেয়ে ফেলবি। বাহ, আমার অনেক ভালো রান্না করতে পারে। আচ্ছা, দেখুন ভাই, দেখুন চীন কি কাজটা করলো, পাকিস্তানের জন্য কি বিশাল এক বোম্বার আকারের যুদ্ধ বিমান পাঠিয়ে দিয়েছে, যে যুদ্ধ বিমান দিয়ে ইন্ডিয়াকে একাই পরাস্ত করে দিতে পারবে। মুসলমানদের দিকে কেউ তাকানোর ক্ষমতা নেই। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। গাইস, মুসলমানের দিকে কারো তাকানোর ক্ষমতা নেই, বিশেষ করে তো বাংলাদেশি এই সমস্ত ছাগলগুলোর দিকে। চীনের এতটাই চুলকানি উঠেছে যে চীন যেচে গিয়ে পাকিস্তানের হাতে এই সমস্ত মিসাইল, বোম, যুদ্ধ বিমান তুলে দিচ্ছে। আর এই সব দেখে বাংলাদেশও কিন্তু পিছিয়ে নেই। বাংলাদেশের যুদ্ধ বিমান অলরেডি রেডি হয়ে গিয়েছে এবং তা পাকিস্তানের উদ্দেশ্যে বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে। দেখুন গাইস, দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বাংলাদেশের পোঙা ফাটা মিসাইল। আমি তো রীতিমতো ভয়ে কাঁপছি যে বাংলাদেশ এটা যদি পাকিস্তানের হাতে তুলে দেয়, তাহলে তো ভারতের 140 কোটি লোকেদের জীবনযাপন গেল। মানে গাইস, আপনারাই একবার ভাবুন, ফাজলামোর তো একটা লিমিট থাকা দরকার, কিন্তু বাংলাদেশি এই ছাগলগুলোর সেটাও নেই। তার কারণ, পাকিস্তান থেকে যদি শব্দ হয় আ, তাহলে বাংলাদেশ থেকে শব্দ হয় উ। ইন্ডিয়ার পোলা বাইন করে যদি আমি একবার সামনে পাইতাম, বুঝছস, অগরে যে আমি কি করতাম ওটা আমি নিজেও জানি না, বুঝছস। যদি তোকে সামর্থ্য থাকে তাহলে ভাই একবার বাংলাদেশে আয়, আমার লগে দেখা করিস, পরে দেখা মনে আমি কি জিনিস।
বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে না, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায়ে 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 করে। গাইস কথা শুনুন এই বাংলাদেশি পটাশিয়ামটার। প্রথম কথা হচ্ছে যে ইন্ডিয়ার পোলাপাইনদের পাইলে এ নিজে কি করবে সেটাই এর জানা নেই, আর জানবেই বা কি করে? যার নিজের তারটাই কাটা তার পক্ষে তো জানা এইসব সম্ভব নয়। অগ্রজ আমি কি করতাম ওটা আমি নিজেও জানি না। আর গাইস এ যদি ভুল করে জেনেও যায় তাহলে এটাই জানবে যে তার লুঙ্গির তলে জাঙ্গিয়া পরার সামর্থ্য নেই, অথচ ভারতীয় পোলাপাইনদের চ্যালেঞ্জ দিতে আসে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ডক্টর ইউনূসকে চীনের সরকার বলল অস্ত্র লাগলে অস্ত্র দিব, টাকা লাগলে টাকা দিব। বাংলাদেশের চারপাশে বিমান ঘাঁটি বানানোর জন্য চট্টগ্রাম, রংপুর, ঢাকা, সিলেট চারিদিক থেকে বিমান ঘাঁটি বানিয়ে যাতে ভারতকে চারিদিক থেকে ঘিরে রাখা যায়। এটা হাস্যকর, হাস্যকর এই দেশের জনগণের জন্য। গাইস এই বাংলাদেশি পটাশিয়ামটার নাটকীয় কথা শুনে আমার সত্যি হাসি পাচ্ছে যে চীন সরকার নাকি উপজে মোহাম্মদ ইউনূসের কাছে এসে বলছে যে অস্ত্র লাগলে অস্ত্র দেব, টাকা লাগলে টাকা দেব, আপনারা ভারতকে ঘিরুন। সত্যি এটা হাস্যকর ছাড়া আর কিছুই না। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? মানে আপনারাই একবার ভাবুন, বাড়ির বাথরুম পায়খানা কি কখনো গোটা বাড়িকে ঘিরতে পারে? আপনারাই একবার বিচার করে দেখুন। ঢাকা, সিলেট চারিদিক থেকে বিমান ঘাঁটি বানিয়ে যাতে ভারতকে চারিদিক থেকে ঘিরে রাখা যায়। তাতে আমার বাল ছেঁড়া গেল। আর এইসবের থেকেও বড় কথা হচ্ছে যে দেশের সেনারা মোহাম্মদ ইউনূসকে নাচতে নাচতে বাতাস করে আর পুলিশ প্রশাসন জমিতে গিয়ে ধান কাটে, তারা ভিক্ষা নেবে না তো আর কি নেবে? हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? हे नरेंद्र मोदी, বিশ্বের মানচিত্র থেকে ইন্ডিয়া নামক শব্দটা মুছে দেওয়া হবে। শুধু একটু সময় দে, বিশ্বের মুসলমান একত্রিত হোক। এটা হাস্যকর, হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। আমি এই পটাশিয়ামটার উদ্দেশ্যে বলতে চাই, তোর কত বাপ এলো আর কত বাপ যে গেল, তবু হিন্দুস্তানের এইটা বাঁকা করতে পেল না। আর তুই কিনা মামুনি চুনোপুটি হয়ে স্বপ্ন দেখছিস ইন্ডিয়াকে ধ্বংস করার, হিন্দুস্তানকে ভেঙে দেওয়ার। শুধু একটু সময় দে, বিশ্বের মুসলমান একত্রিত হোক। কথার কথা, বিশ্বের শিক্ষিত মুসলমানেরা যদি যে কেউ চায় তাহলে তোদের মতো বাংলাদেশি পাগলগুলোর জায়গা একমাত্র ওই পাগলাগারুতি হবে। একটা ভিডিও দেখাচ্ছি, যে ভিডিওটাতে তোরা তোদের ভবিষ্যৎটা ভালো করে দেখে নে। ला भाई दीपक है? पता नहीं किस बहन चोद की नजर लग गई भाई। দেখতে পেলি তো, এই হবে তোদের বাংলাদেশি পটাশিয়ামদের ভবিষ্যৎ। তাই বলি অতিবার বারিস না, ঝড়ে পড়ে যাবি। ये भगवान क्या जुल्म है। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে চলেছি। আপনাদের আজকের এই ভিডিওটি সম্পর্কে কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।